চলো আজ দীঘায় ব্লগটা তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমে বাসে বসে পড়েছিলাম আর তারপরে লাইট চলছিল, তো খানিকক্ষণে আমরা ডান্স করতে লাগলাম। ডান্স করতে করতে গরম হচ্ছিল, তো গেঞ্জিটা আমি খুলে দিয়েছিলাম। আর খানিকক্ষণের মধ্যে টিফিন টাইমও হয়ে গিয়েছিল, তাই বাসটা দাঁড়ালো যাতে লোক একটু টিফিন করতে পারো। তো আমরাও টিফিনে একটু দুটো চা মেরে নিলাম, আর সিগারেট তো দেখানো যাবে না, ওই জন্য দেখালাম না। যাই হোক, আমি কিছু ফল কেটে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, আমার মা পাঠিয়েছিল, তো ওইগুলোও খেলাম। আর দেখতে দেখতে বোর হয়ে গেল, তো চলে আসবো দীঘায়। এবং এসেও গেছে, দেখতে পাচ্ছ বাসটা দাঁড়িয়ে গেছে। আর এবার যাবো আমাদের হোটেলে, জাহাজ হোটেল। তো আমরা হোটেলে প্রবেশ করে গেলাম, আর আয়নার সামনে এসে আমি একটু ফ্লেক্স করলাম। তো তারপরে আমরা ওল্ড দীঘার মাছ বাজারে ঘুরতে গেলাম, মানে এই দিক দিয়ে যাচ্ছিলাম একটু সমুদ্রের দিকে, তাই ভাবলাম একটু দেখতে দেখতে যাই। তো দেখতে পাচ্ছি এখানে ক্যাকড়া রাখা আছে, এবং এটা কি মাছ আই ডোন্ট নো, বাট এবার আমরা যাবো সমুদ্রের দিকে। আর দেখতে পাচ্ছি সমুদ্রের ভিউটা কত বিউটিফুল। সমুদ্রতে আমরা গোসল করতে যাবো, বাট দুপুরে খাওয়া দাওয়া করে। তো হোটেলে ফেরার পথে অক্টোপাস দেখতে পেলাম, এবং লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তো আমরা লাঞ্চ করতে চলে এলাম। এবং আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা সমুদ্রে গোসল করতে রওনা দিলাম। এবং দেখতেই পাচ্ছ বড় বড় ঢেউ আসছে, আর এই ঢেউতে আমরা হাত পাত হয়ে অনেক লাগছিল, কেটে কুটে গেছে টুকটাক জায়গা। তো আপনারা যদি ওল্ড দীঘায় গোসল করতে আসেন তাহলে একটু সাবধানে গোসল করবে ঢেউগুলো আসতে হলে। তো তারপর হোটেলে ফিরে আমরা ছাদে গেলাম, আর এখান থেকে সমুদ্রের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। দেখতে দেখতে রাতও হয়ে গেল, এবং আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছি এখানে বাজার এবং কেনাকাটার অনেকই জিনিস বসেছে, লোকজন তো ভরপুর আছে। এবারে আর এখানে দেখতে পাচ্ছ কাকা এখানে বোতল দাঁড় করা শেখাচ্ছে, আসলে এটা একটা খেলা ছিল যেটা কাকা দিচ্ছিল। তো এসে গেলাম সমুদ্রের ধারে, এবং রাত্রিবেলা সমুদ্রের ভিউটা ঠিক এরকমই দেখা যায়। তারপর হোটেলে চলে আসলাম, আজ এরা কড়া করে ঘুম দেবো। পটাং সকাল হয়ে গেল, সকালবেলা আমরা লাল সূর্য দেখতে আসলাম। আর দেখতে পাচ্ছ খালি জোয়ার কতটা নেমে গিয়েছে, এবং স্টার ফিশও দেখতে পাচ্ছ সব দেখা যাচ্ছে, এখানে ক্যাকড়াও দেখা যাচ্ছিল। বেস্ট প্লেস আমরা এই জায়গাটা পেয়েছিলাম, এই জায়গার ভিউটা বেস্ট ছিল দীঘার মধ্যে, কারণ এখানে সানওয়ান এবং পাথরের সমুদ্রের ঢেউর বেস্ট কম্বিনেশন ছিল। তো আবার হোটেলে ফিরে রিলস বানানোর পর পরের দিন আবার ফের চলে আসলাম আমরা সমুদ্রের ধারে, এবং বন্ধুকে মামেট বানাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ লোক দেখে হাসছিল, এবং শাহরুখ খানের স্টাইল দিচ্ছিলাম, কিন্তু সমুদ্রের ঢেউ হলো না। যাই হোক, এবারে শেষ। তো লাস্ট ফিনিশিংয়ে আবার একটু বাইরের দিকে ঘুরে আসলাম, আর এখানে সারিঙ্গানের রিংও পাওয়া যাচ্ছিলো, কিন্তু পরলেই ছাবড়ি লাগছে, তাই নিলাম না। আর দেখতে পাচ্ছ ভিড়ভাড়টা খুবই বেড়ে গিয়েছে আগের দিনের বিনিময়ে। এটা ওল্ড দীঘার গেট, আর এবারে যেতে হবে আমাদের, কারণ বাস চলে এসছে। আর দেখতে দেখতে কিভাবে দুদিনটা কেটে গেল বোঝাই গেল না। আর আপনারাও একটু সময় বার করে ঘুরে আসেন, যাই হোক মন ফোন ফ্রি থাকবেন। এবং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। বাই।